আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। কুম্ভমেলায় পুণ্য স্নানে গিয়ে পদপিষ্টের ঘটনার রাত থেকে নিখোঁজ মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার এক বৃদ্ধা। নিখোঁজ বৃদ্ধার এখনো পর্যন্ত কোনো হদিশ না মেলায় চরম দুশ্চিন্তায় পরিবারবর্গ। জানা গিয়েছে নিখোঁজ বৃদ্ধার নাম অনিতা ঘোষ। তার পরিবার সূত্রে খবর, তিনি গত সোমবার বেশ কয়েকজন আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীর সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় যান পুণ্য স্নান করার উদ্দেশ্যে। এরপর তিনি মঙ্গলবার রাতে কুম্ভ মেলায় পৌঁছন। পুণ্য স্নানের জন্য গভীর রাতে নদীঘাটের কাছাকাছি এলাকায় পৌঁছে যান, কিন্তু তারপর হঠাৎ করেই হুড়োহুড়ি ঠেলাঠেলি ছোটাছুটি শুরু হওয়ায় সব এলোমেলো হয়ে যায়। হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা ঘটে। 30 জনের মতো পুণ্যার্থীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন বলে খবর। ওই সময় বৃদ্ধা অনিতা ঘোষ তার আত্মীয় স্বজন ও সঙ্গী সাথীরা একে অপর থেকে আলাদা হয়ে পড়েন। পরে অবশ্য সকলে একত্রিত হন, কিন্তু বৃদ্ধা অনিতা ঘোষকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে তার পরিবারবর্গ রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন, চরম দুশ্চিন্তায় পড়েন তারা। কুম্ভমেলায় থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে ফোনে ঘন ঘন যোগাযোগ করা হয়। সেখানকার লোকজনেরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। স্বভাবতই নিখোঁজ বৃদ্ধার চিন্তায় এখন শুধুই চোখের জল ফেলে চলেছেন তার পরিবারবর্গ। কে গিয়েছিলেন আর কবে থেকে মিসিং, কি ঘটনা? সোমবার ভোরে আমার দিদিরা গেছিল, দিদিদের সাথেই আমার শাশুড়ি গেছিলেন। শাশুড়িকে সোমবার ভোরবেলা আমার দিদি বাড়িতে রেখে আসলেন আমার হাজবেন্ড। রেখে আসার পরে ওনারা 7টার দিকে গাড়ি ছেড়েছে, গাড়ি করেই গেছে। তারপরে যাওয়ার পরে আমাকে আবার ফোন করেছে, বলছে আমরা এখনো পৌঁছাইনি। আমি বললাম ঠিক আছে। তারপরে মঙ্গলবার আবার দুপুরবেলা আমাকে ফোন করেছে, বেলা 12টার সময় শাশুড়ি ফোন করে আমাকে বলে, আমি বলছি কি করছেন মা? বলছে কি আমরা এখন টিফিন করছি। আমি বললাম পৌঁছাননি? বলছে না পৌঁছানি। তখন আমার দিদিকে ফোনটা দিল শাশুড়ি, তখন দিদির সাথে কথা বললাম। দিদিকে বললাম দিদি সবাই মিলে একসাথেই থাকবি। তারপরে আবার শাশুড়িকে বললাম একসাথে থাকবে না, ছাড়া কেউ করবেন না। তারপরে যাওয়ার পরে আর কথা হয়নি কারোর সাথে। এখান থেকে 20 জনের উপরেই গেছে, 21 জন গেছে। কখন থেকে নিখোঁজ? ওই যে রাত্রি 12টায় 1টায় ঝামেলাটা লেগেছিল, তখন থেকেই নেই শাশুড়ি। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? না, স্নান করতে গিয়ে মানে ঘাটের কাছেই চলে গেছেন। ওখানে গিয়ে হাতে সবার দড়ি বাঁধার পরেও আমার এক দিদি আছে ছোটি, ও দিদি আমার শাশুড়ির হাত ধরে রেখেছিল। হাত ধরে রেখেছে, আরো বাচ্চা আছে তাদের হাত ধরে রেখেছিলেন। রেখে দেওয়ার পরে কি ঝড় উঠলো না কি ঝামেলা লাগলো, তখনই বলে সব উলট পালট হয়ে গেল। তখন কেউ কাউরি কাছে নেই। এই দিদির ছেলে যে কথা বললেন যে উনিও ছিল না, উনিও হারিয়ে গেছিল এক জায়গায়। তারপরে যাইবো নাই, তারপরে দিদি নেই, মানে সবাই মানে তছনছ হয়ে গেছিল। তারপরে সবাইকে আস্তে আস্তে করে 1 ঘন্টা 2 ঘন্টা পর সবাইকে পেল। শাশুড়ি নিখোঁজ হয়ে গেছে। এখন শাশুড়ি যে কি হলো কত বয়স? অনিতা ঘোষ, 60-এর উপরে বয়স। আচ্ছা, এমনি তো সুস্থই ছিলেন? সব সুস্থ, কিছুই না, শুধু একটু ব্যথাপতি হতো। একটা ট্যাবলেট কি হলো তারপরে? এখনো যোগাযোগ করেননি? না। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।